কাজির ভাত অনেকের কাছে অনেক বেশি পরিচিত, আবার অনেকের কাছে একদমই অপরিচিত। অথবা অনেকের অনেক বেশি পছন্দ, আবার অনেকের একদমই পছন্দ না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেলাম কাজির ভাতের রেসিপিটি নিয়ে। আশা করি সবারই ভালো লাগবে। আমাদের মাদারীপুরে সবাই হচ্ছে এই কাজির ভাত অনেক বেশি পছন্দ করে। তো কাজির ভাত মানে প্রসেসিং করার জন্য প্রথমেই লাগবে একটা মাটির হাঁড়ি। এই যে মাটির হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সবসময় আমাদের বাড়িতে কাজি বসানো হয়, মানে কাজির ভাতের জন্য কাজির চালটা বসানো হয়। প্রথমেই হচ্ছে কাজির চালটা বসাতে হবে। তো হাঁড়ির মধ্যে হচ্ছে চালটাকে দিয়ে দিতে হবে। তার আগে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমরা যেভাবে ভাত রান্না করি সেই চালটাকে যেইভাবে ধুই সেম প্রসেসই হচ্ছে চালটাকে ধুয়ে দিতে হবে। তো ধোয়া হয়ে গেলে এরপর হচ্ছে মাটির হাঁড়ির মধ্যে চালগুলো মানে দিয়ে দিব। চালগুলো দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। মানে এখানে আমি হাফ কিলো চাল ব্যবহার করছি আর কি কাজি বসানোর জন্য। এই পানিটা হচ্ছে বৃষ্টির পানি, যেটা দিয়ে হচ্ছে ভাত রান্না করি, সেটা দিয়ে হচ্ছে কাজিটা বসালাম। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে মেন প্রসেসিং। কাজের চাল সহ হাঁড়িটা আমি এখন রেখে দিব চুলার পাশে। আমরা যে লার্কি চুলাটা রান্না করি তার পাশেই রেখে দিব এই মাটির হাঁড়িটা। এই চুলা রান্না করার সময় কিন্তু চুলার আশপাশটা অনেক বেশি গরম থাকে। তো মূলত এইভাবেই চুলার পাশে কাজের হাঁড়িটা রেখে দেয়। রান্না করার সময় অবশ্যই চুলার পাশটা গরম থাকে। তো ওই গরমের তাপে কিন্তু আস্তে আস্তে করে কাজি চালটা আর কি রেডি হয়ে যায়। আর চালের মধ্যে থেকে একটা ঘ্রাণ চলে আসে আর পানিটা একটু সাদা সাদা হয়ে যায়। যখন পানিটা ঘোলাটে হয়ে যায় তখনই বুঝে নিতে হবে যে চালটা রেডি হয়ে গিয়েছে, মানে কাজির চালটা। আর একটা ঘ্রাণ চলে আসবে কাজি কাজি, যেটা যারা খাইছে আর কি তারাই বুঝতে পারে। 2 থেকে 3 দিন রাখার পরে কিন্তু এরকম একটা কালার চলে আসছে। তো এখন হচ্ছে রান্না করব। তো 3 দিন পরে কিন্তু আমরা রান্না করতে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন চালটা কিন্তু অনেকটা সাদা হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু অনেকটা ঘোলাটে হয়ে গিয়েছে। মূলত কাজির মানে চালটা এরকম হয়ে থাকে 3 থেকে 4 দিনে বেশি রাখতে গেলে আবার চালটা বেশি চুকা হয়ে যায় আর কি, টক হয়ে যায়। ওটা খেতে বেশি ভালো লাগে না। হালকা হালকা গ্রান হলে ওটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। এরপর দুপুরে রান্না করে নিব। তো রান্নার জন্য এখানে 1 কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি। এখন এই চালটাকে ধুয়ে নিতে হবে। নর্মালি যেইভাবে ভাত রান্না করি সেম প্রসেসে কাজির ভাতটা রান্না করে নিতে হয়। চালটা ধুয়ে পাতিলের মধ্যে দিয়ে দিলাম। এখন কাজির সেই সাদা পানিটা আর কি, ঘোলাটে যে পানিটা সেটা দিয়ে দিব। আর ভাত রান্না করার জন্য নর্মাল পানিটা আমরা ইউজ করি সেটা দিয়ে দিব। কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উপর থেকে শুধুমাত্র পানিটা দিয়েছি আর চালটা কিন্তু রেখে দিয়েছি। চালটা এখন দিব না, চালটা দিব পরে। তো এরপর হচ্ছে নর্মাল বৃষ্টির পানি আবারও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে চুলা রান্না করে নেব। ভাতের জালটা ধরিয়ে দিয়ে এখন আমি চলে গেলাম ধনেপাতা ছিঁড়তে আর কি। এখানে বিলাতি ধনেপাতা ছিল, তো এটা আর কি ছিঁড়ে নিব ভর্তা বানানোর জন্য। মূলত কাজির ভাতের জন্য মেন উপকরণ হচ্ছে ভর্তা। আর বিভিন্ন রকমের ভর্তা আইটেম থাকে কাজির ভাতের সাথে, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর ধনেপাতা ভর্তা কিন্তু অনেক বেশি মজা লাগে কাজির ভাতের সাথে। আমাদের গ্রামে আমরা এই ধনেপাতাটাকে বিলেতি ধনেপাতা বলি। আপনারা কে কি নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। এখন ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এইগুলোর মধ্যে অনেক বেশি ময়লা থাকে। ধনেপাতা ধুতে ধুতে এখানে কিন্তু ভাতটা বলক চলে আসছে। তো এখন আমি সে কাজির যে চালটা রেখে দিয়েছিলাম সেটা এখন ভাতটা যখন বলক আসে তখন দিয়ে দিব আর কি। এখনই দিয়ে দিচ্ছি, যেহেতু ভাতটা মাত্রই বলক আসছে। তো এখনই হচ্ছে এই চালটা দিয়ে দিতে হবে। আর চালটা দেওয়ার বেশিক্ষণ টাইম নিয়ে রান্না করা যাবে না। 2 থেকে 3 মিনিট রান্না করলে কিন্তু কাজির ভাতটা হয়ে যায়। কাজির ভাতটা শুধুমাত্র আমি রান্না করেছিলাম, আর বাকি যে ভর্তা তারপর মাছ ভাজা সবকিছুই হচ্ছে আমার মা আর কি রান্না করে নিয়েছিল। তো এখানে কিন্তু করলা ভাজা, মাছ ভাজা, কুমড়া ভাজা, তারপর ইলিশ মাছ বের করে নিয়েছিল। তো এগুলো হচ্ছে সবকিছু আমার আম্মা করে নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কাজির ভাতটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়েছে। আর এরকম ঝরঝরা কাজির ভাত খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, কার কার অঞ্চলে এই কাজির ভাতটা সবচেয়ে বেশি পছন্দ করে বা অনেক বেশি প্রাধান্য দেয়, যেমন যে কোনো অকেশনে, ঈদের দিন বা হচ্ছে চাঁদ রাতের দিন, তারপর হচ্ছে কোনো মেহমান আসলে খেতে চায়। কোন কোন অঞ্চলে এই কাজির ভাতটা বেশি ফেমাস অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের মাদারীপুরে কিন্তু অনেক বেশি পছন্দ করে এই কাজির ভাত। যখন আমার ভাইয়ের বউরা বাড়িতে আসে তখন তার শাশুড়িকে বলে, মানে আমার মাকে বলে যে কাজি পাতেন, কাজির ভাত খাবো, মানে অনেক রকমের ভর্তা খাবো। বাড়িতে আসার পরে কিন্তু আমাদের বাড়িতে 2 থেকে 3 দিনের মতো এরকম কাজির ভাত রান্না করা হয়েছিল। আর অনেক রকমের ভর্তা ছিল, কিন্তু ওইটা হয়তো আমি অনেক রিলস ভিডিও বানিয়েছিলাম, হয়তো অনেকে দেখেছিলেন। রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কাজির ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।